তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবিপিএসসির বিভিন্ন রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য মূলত আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। আজকে 15/3/2024 তারিখ। আজকে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করতে যান তাহলে দেখতেই পাচ্ছেন যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। তো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে কেন আলোচনা করছি তার কারণ হচ্ছে আপনারা জানেন যে সামনেই কিন্তু রয়েছে আগামী 16 এবং 17 তারিখে, অর্থাৎ আগামীকাল এবং পরশু দিন আমাদের কিন্তু পিএসসির ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সাম। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পিএসসির ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সাম সম্পর্কিত কোনো নতুন আপডেট অফিসিয়ালিভাবে লঞ্চ করা হচ্ছে কিনা বা এক্সাম শুরু হওয়ার আগে আগে কোনো নোটিফিকেশন অফিসিয়ালিভাবে আসছে কিনা এই সম্পর্কিত কিন্তু অনেক ধরনের প্রশ্নই উঠে আসছে চাকরি প্রার্থীদের মনে। অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা যে কারণে ওপেন হচ্ছে না সেটা যেন আমরা জানাই। অবশ্যই কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন, সরাসরিভাবে আপনাদের সামনে ওপেন করে নিয়েছি এবং সরাসরিভাবে কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা বারবার আমরা ওপেন করার চেষ্টা করছি। তবে ফ্রেন্ডস দেখুন যে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, পেজটা কিন্তু ওপেন হচ্ছে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশনে প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে একটা প্রশ্ন থাকছে, তাহলে ফুড এসআই রিক্রুটমেন্ট রয়েছে আগামীকাল এবং আগামী পরশু দিন। তো এই ফুড এসআই রিক্রুটমেন্ট শুরু হওয়ার আগে আগে কোনো নোটিফিকেশন আপলোডের জন্য সাইট কি বন্ধ রাখা হয়েছে, নাকি সাইডে কোনো নোটিশ প্রকাশ করা হচ্ছে ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে? এই নিয়ে কিন্তু চাকরি প্রার্থীদের মনে একটা বিরাট বড় প্রশ্ন কিন্তু চলছে। তো তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম। আজকের এই আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই যে দেখুন ফ্রেন্ডস, ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসছে না, সেরকম কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করে আপনাদের এক্সামের উপরে কোনো বাধা বিপত্তি আসার জন্য নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে সাইট বন্ধ রাখা হয়নি। এরকম চিন্তাভাবনা একেবারে কিন্তু রাখবেন না। সাইডে এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই। সাইডে কিছু আপডেশনের কাজ চলছে এবং সাইডে কিছু টেকনিক্যাল এরর রয়েছে, সেই কারণে কিন্তু সাইটটা ওপেন করা যাচ্ছে না। তবে সেরকম কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। অফিসিয়ালিভাবে কিন্তু ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে কোনো নোটিফিকেশন আসবে না এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই এক্সামে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি আসার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, কোনো নোটিফিকেশন কিন্তু আসার কথা নেই। তবে সাইটটা ক্লিয়ার হওয়ার পরে যদি কোনো অফিসিয়াল ইনফরমেশন আসে বা যদি কোনো নোটিফিকেশন অফিসিয়ালিভাবে প্রকাশ করা হয় সেই নিয়ে তো পরবর্তীতে আমরা ডিটেলস আলোচনা করবই। তবে আপাতত আপনারা বারবার আমাদেরকে কয়েকটা ভিডিওতে প্রশ্ন করেছেন বা কয়েকটা ভিডিওতে কিন্তু কমেন্ট করেছেন এই বিষয় নিয়ে, যেহেতু আগামী দুদিনে ফুড এসআই রিক্রুটমেন্ট রয়েছে, তো এই রিক্রুটমেন্টের এক্সাম রয়েছে, তো এই এক্সামের রিক্রুটমেন্টের ব্যাপারটা নিয়ে আপনারা অনেকটাই চিন্তাবাদী এবং আপনারা কিন্তু বারবার প্রশ্ন করেছেন সাইট যেহেতু ওপেন হচ্ছে না তো সেক্ষেত্রে কোনো টেকনিক্যাল ফল্ট রয়েছে কিনা বা কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ হচ্ছে কিনা, ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সামের উপর কোনো পোস্টপন্ড হবে কিনা, এরকম অনেক ধরনের প্রশ্নচিহ্ন রয়েছে। তো আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই যে না, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশনটা নিতে থাকুন। এই মুহূর্তে সাইটটা কিছুটা হলেও কিন্তু টেকনিক্যাল প্রবলেমের মধ্যে রয়েছে, তাই কিন্তু সাইটটা ওপেন হচ্ছে না। এছাড়া কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই সাইটে কোনো নোটিফিকেশন আপলোডের খবর কিন্তু নেই। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। সাইট ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে আপনাদেরকে আমরা শর্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।